আমার দিনের শুরু। গুড মর্নিং সবাই, তোমরা ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। তোমরা সবাই জানো সকালে আমি গরম জল আর স্প্রাউটস এটা খাই, অ্যাটলিস্ট খাওয়ার চেষ্টা করি। আর আমি তোমাদের বলবো যে তোমরাও যদি এটা শুরু করতে পারো তাহলে ভালো। এটাই খেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কোনো একটা হেলদি হ্যাবিট, হেলদি খাওয়া সকালে যদি তুমি ওটা রেগুলার ডিসিপ্লিনের মধ্যে নিয়ে চলে আসতে পারো তাহলে কিন্তু তোমার সারা দিনটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। কেন কি সকালে বিশেষ করে যারা ঘরের বাইরে যাও তারা তো একবার ঘরের বাইরে চলে গেলে তোমাদের যেটা রুটিন থাকে সেটা অনেকটাই এই দিক সেই দিক হবে। স্পেশালি খাওয়ার ব্যাপারটাই আমরা সবার আগে ইগনোর করি। তো বাড়িতে যতক্ষণ থাকা হয় সকালটাতে যদি এরকম একটা হেলদি কিছু দিয়ে শুরু করা হয় তাহলে হয়তো কিছুটা সারাদিনটা একটু ডিসিপ্লিনের মধ্যে থাকবে, একটু ব্যালেন্সিংটা থাকবে। আমি একদম ডিসিপ্লিন নই, আমার বাড়ির লোকজন যদি শোনে তো বলবে দেখো ডিসিপ্লিন নিয়ে কে লেকচার দিচ্ছে, কিন্তু লেকচার নয়, এটা জাস্ট একটা সাজেশন। আজ বানাবো ফ্রেঞ্চ টোস্ট। চলো, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, এদিকে এক্সট্রা কাঁচা লঙ্কা রেখেছি আমার নিজের জন্যে, আর গোলমরিচ গুঁড়ো। দুধ আর সর আছে এটার মধ্যে, এর মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে গুলে নেব। এরপর ডিমের মধ্যে এটাকে মিশিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফ্রেঞ্চ টোস্টে নিশ্চয়ই কাঁচা লঙ্কা থাকতো না, পেঁয়াজও থাকে না ইনফ্যাক্ট, কিন্তু আমরা দিই এটাতে। যদি একটু ফ্যান্সি করতে চাও তাহলে ব্রেডের কর্নারগুলো মানে ব্রাউন সাইডগুলো কেটে দিতে পারো। আমি ইউজুয়ালি কাটি না, কিন্তু এটা আমি দেখানোর জন্য কেটে রেখেছিলাম। তারপরে এটাকে এরকমভাবে ওই ডিমের গোলাটার মধ্যে ডুবিয়ে এখানে আমি তেল দিয়ে গরম করে রেখেছি প্যানটা, এর মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব। দেখবে পেঁয়াজটা কিন্তু আসতে চাইবে না, সেই জন্য পরে আমি আলাদা করে পেঁয়াজটা তুলে ওর মধ্যে দিয়ে দিই। ফ্রেঞ্চ টোস্টে অ্যাকচুয়ালি পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কোনোটাই থাকে না। তো আমাদের নিজেদের কাছে সব খাবারেরই একটা দেশি ভার্সন আছে আর আমরা সেটাই পছন্দ করি। ইনফ্যাক্ট সেটা বেটার লাগে, টেস্টিয়ার দ্যান দ্য অরিজিনাল। এবারে এটাকে যেমন করে পারো সাজাও, সস দাও, সার্ভ করো, হয়ে গেল। আর একটা দেশি টুইস্ট আছে এটাতে, চাট মশলা আর ব্ল্যাক সল্ট। চাট মশলা আর বিট নুন একটু ওপরে ছড়িয়ে দিলে এটা একদম পুরো প্রফেশনাল হয়ে যায়। প্রফেশনাল তো হয়, কিন্তু ফ্রেঞ্চের এফও থাকে না আর এটার মধ্যে। এটা একদম ইন্ডিয়ান ডিম টোস্ট, এগ টোস্ট, হোয়াট এভার ইউ কল ইট। ডাল আর চাল দুটোই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তেল একটু বেশি হয়েছে আমি জানি, এটা তেল বেশি না হলে ভালো লাগে না খেতে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বিনসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর নারকোল দেবো এটাতে। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাতে একটু নারকেল দিয়ে আরেকটু ভাজবো, বাস হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নুন হলুদ ছাড়া আমি তো এর মধ্যে কিছু দিই না, অনেকেই চিনি দেয়, কিন্তু আমার মনে হয় নারকেলের চিনি বা বিনসটাও একদম কচি ছিল, আর আলাদা করে চিনি দেবার দরকার বলে মনে হলো না আমার। এবার হচ্ছে আজকের স্টার আইটেম, চলো দেখাই। পোস্তটা শুকনো গুঁড়ো করে তার মধ্যে জল দিয়ে নারকেল কাঁচা লঙ্কার হিং দিয়ে আর নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়েছি। চাইলে পেঁয়াজও দেওয়া যায় এর মধ্যে। এদিকে মসুরের ডালটা হয়ে গেছে। তাওয়া আর তেল, সর্ষের তেল ভালো করে গরম করতে হবে, তারপরে পোস্তর বড়াগুলো দিয়ে মাঝারি সাইজে যেমন পছন্দ করো
ওইভাবে এটাকে করে ফেলতে হবে। পোস্ত যখন মিক্সিতে করবে না, তো ওটা জল না দিয়ে শুকনো পোস্তটাকে আগে গুঁড়ো করে নেবে, তারপরে জল দিও, তাহলে কনসিস্টেন্সিটা তোমার কন্ট্রোলে থাকবে। যারা পোস্ত ভাজার মর্ম বোঝে তারা বুঝতে পারবে যে এটা কত ভালো খেতে লাগে, মানে মাছের সাবস্টিটিউট আর কি, কখনো কখনো ইভেন বেটার দেন মাছ। পোস্তর মধ্যে একটু নারকোল দিয়ে দেখো, ওটা আরও ভালো লাগে খেতে। আজ রান্না করতে একটু দেরি হলো, তো রান্না স্নান হয়ে গেছে, এবারে যাই লাঞ্চ করে নিই। রান্না তো তোমরা আগেই দেখেছো কি করেছি আজকে। পোস্তর বড়া সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, যারা পোস্তর বড়া ভালোবাসো তারা জানো এটা কেমন খেতে। আজ একটু চা খেতে ইচ্ছে করছে, ইউজুয়ালি চা এখন আর খাই না আমি, তো আজ একটু ইচ্ছে করছে। আমি একজন অ্যাভিড টি লাভার। যখন আমি লো থাকতাম, আমার কাছে যে থাকতো বিদ্যা, চুপচাপ এসে জিজ্ঞেস করতো, জিজি চায় বানা দু। এখন যাব একজন টেলারের খোঁজে, দেখি যদি ওকে পাওয়া যায় এই সময়, যদি বা একটু সন্ধে হয়ে গেল, এখন থাকবে কিনা জানি না, যদি পাই তো দেখি। একজন দিদি এই টেলারিংয়ের অ্যাড্রেসটা আমায় দিয়েছিল, যে কোনো গণেশ মন্দিরের পাশে আছে, তো সেটাই খুঁজতে খুঁজতে যাচ্ছি। আমরা কোনোদিনও এতদিন এখানে এসেছি, কিন্তু কোনোদিন এখানে ভালো করে কোনো কিছু ঘুরেও দেখিনি যে কোথায় কি আছে কোথায় কি নেই, কিন্তু এখন একটু একটু করে বোঝার চেষ্টা করছি, একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো এই যে পেয়ে গেছি পূজা মন্দির, ভীষণ সুন্দর মন্দির এখানে। আমি এটাও জানতাম না যে এখানে এত ভালো গণেশ মন্দির আছে, মানে আমি শুনেছি, ওই দিদির থেকেই শুনেছি, কিন্তু আমি আসবো যে সেইটুকু কোনোদিন করে উঠতে পারিনি। যাক, আজ আসা হলো, ভগবানের দর্শন হলো। ভগবান সবার মঙ্গল করুন। তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো থাকো। এত কাছে গেস্ট হাউস, বিয়ে বাড়ি সবই আছে, কিন্তু আমি কিছুই জানতাম না। এই টেলারিং শপটাও আমি খুঁজছিলাম, সেটা আলটিমেটলি খুঁজে পেয়েছি। এখানে গণেশ ঠাকুরের মন্দির আছে এক্স্যাক্টলি তার অপোজিটে। তো কথাবার্তা শুনে দেখে তো বেশ ভালো লাগলো আমার। তো দেখি দু একদিনের মধ্যে আসবো, আমার বেশ কিছু জিনিস আছে স্টিচ করতে দিতে হবে, তো তখন দিয়ে দেব। আমরা একটা ছোটোখাটো রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি অ্যাভয়েড করার জন্যে, আশা করি পেয়ে যাব রাস্তাটা। এখানে পুরনো জিনিস বিক্রি হয়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এবারে তোমাদের দেখাবো গ্লোবাল ওয়ার্মিংয়ের আরেকটা বড় রিজন। এই দেখো এসিগুলো দেখেছো? আমরা নিজেদের বাড়িগুলো ঠান্ডা রাখছি আর পৃথিবীটা গরম করে দিচ্ছি। তো বাড়ি চলে এলাম, এবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে অ্যাজ ইউজুয়াল। আজ সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমার এখন যে ভিডিওগুলো হচ্ছে সেটা কিছুটা কিচেন সেন্ট্রিক, কিংবা আমি যদি কোথাও বাইরে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও জানো এই যে 10 মিনিট 5 মিনিট বা 8 মিনিট যা ভিডিওগুলো তৈরি হয়, জীবন তো শুধু সেটাই নয়, জীবন তার বাইরে আরও অনেক বড়। সেখানে দুঃখ আছে, বেদনা আছে, খুশিও আছে, কিন্তু এর মধ্যেই তো আমাদের ভালো থাকতে হবে। তাই অলওয়েজ স্মাইল, অলওয়েজ রিমেম্বার, স্মাইল ইজ ইয়োর সুপার পাওয়ার। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।